এর টপিক হলো ম্যাপ, রাইট? জি। আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ রাখেন, যদি আপনার কোনো কোয়ারি থাকে তখন আমাকে জিজ্ঞেস করেন। সো আজকে টপিক হলো ম্যাপ। সো আমরা আজকে ম্যাপ দেখবো, সাথে হলো অপারেটর এবং অপারেট, এই দুইটা বিষয় দেখবো, ঠিক আছে? সো আমি প্রথমে একটু ম্যাপটা নিয়ে কাজ করি। সো ম্যাপটা হলো একটা ডেটা টাইপ, যেভাবে লিস্ট একটা টাইপ, তো সেমভাবে ম্যাপ একটা টাইপ। ওকে, এখন আপনার এই যে ম্যাপ, এই ম্যাপ হইলো আপনার কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। যেটা আমি বলছিলাম গত লেসনে, যে ম্যাপের ভ্যালুগুলো হলো কি এবং পেয়ার আকারে থাকে। এবং নর্মালি যখন আমরা সার্ভার থেকে ডাটা রিড করি তখন মূলত কি আকারে আসে, জেসন আকারে আসে, রাইট? তো জেসন থেকে মূলত আমাদেরকে ম্যাপে কনভার্ট করতে হয়। দেন হলো আমরা কি করি, এটাকে আমাদের ফ্ল্যাটার বা ডাটার ভিতরে আমরা ইউজ করি। ওকে, সো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে প্রথম ম্যাপ। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়নি। ওই স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, sorry। এবার ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট অফ অল আমরা ম্যাপ লিখতে হয়। সো ম্যাপের একটা ক্লাস, দেন হইল ম্যাপের আমাদের একটা ভেরিয়েবল নাম লিখতে হবে। সো আমি ম্যাপের নাম দিচ্ছি যে ডেটা। দেন ম্যাপটা দেখতে মূলত কীরকমের হয়, আমাদের এইভাবে করে দুইটা কার্লি ব্র্যাকেট থাকে, এর ভিতরে কি এবং ভ্যালু পেয়ার আকারে আমাদের ম্যাপগুলো হয়ে থাকে। ওকে, সো আমি সাপোজ এইখানে আমি কি ভ্যালু পেয়ার আকারে দুইটা এলিমেন্ট নিচ্ছি। একটা হলো সাপোজ যে নেম, তো নেইমে আমি রাখতেছি রাকিবকে বা সাকিবকে। তো এখানে আমাদের নেম হলো একটা কি, আর এই সাকিব হলো একটা ভ্যালু। তাহলে ম্যাপের প্রত্যেকটা এলিমেন্ট হলো কি এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। ওকে, দেন হলো এইচ, এইচ সাপোর্ট 20। এটা জেসন ফাইলের মতো মেবি মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, জেসনের মতো করি, এটা বলতেছিলাম প্রথমে। জেসনের মতো করি মূলত, যখন সার্ভার থেকে ডাটাগুলো আমরা পাই তখন তো আমরা জেসন ফাইলেই পাই, রাইট? তো জেসনটা কি হলো, আবার আমরা এই ম্যাপে কনভার্ট করে নিই, তারপর হলো সেটাকে আমরা ফ্ল্যাটারে ব্যবহার করি। ওকে, তো আচ্ছা, মূলত ওকে। জেসন টাইপের মতোই। সো এরপরে হলো তারপর কি থাকতে পারে, সিজিপিএ। তো সিজিপিএ হলো 3.5, এবং এরপর থাকতে পারে কি যে আপনার স্ট্যাটাস। স্ট্যাটাস মানে ট্রু নাকি ফলস। ওকে, অথবা স্ট্যাটাস বা পাস্ট বলতে পারি। ওকে, তো আমরা এখানে কিছু ভ্যালু নিলাম। এখন দেখেন, এই যে আমার কি এবং ভ্যালু, এই দুইটাই কিন্তু যে কোনো টাইপের হতে পারে। নর্মালি যখন আমরা যে শূন্য কাজ করি তখন কিন্তু আমাদের কিটা স্ট্রিং টাইপেরই হয়ে থাকে, তাই না? বাট আপনার এই কিটা কিন্তু যে কোনো টাইপেরই হতে পারে। আমি একটা জাস্ট দেখিয়ে দিই। সাপোজ মনে করেন যে আপনার এখানে এইজের পরিবর্তে আপনি একটা ইন্টিজার টাইপ ব্যবহার করলেন। ওকে, যদি ওটা কনসিস্টেন্সি না, তারপর মনে করেন আপনি জাস্ট দেখানোর জন্য আমি এখানে বলতেছি যে আপনি কিন্তু কিতে শুধুমাত্র তো স্ট্রিং ইউজ করতে হবে এমন না, আপনি কি এর ভিতরে স্ট্রিং এর পরিবর্তে যে কোনো টাইপ ব্যবহার করতে পারেন। ওকে, তো দেখেন এখানে কি হলো আপনার ইন্টিজার ইউজ করা যাবে, অথবা আপনার বুলিয়ান ইউজ করা যাবে, বা যে কোনো টাইপে আপনি কির ভিতরে ইউজ করতে পারবেন। ওকে, আমি একটু ফন্টটা বড় করে দিই, তাহলে আই থিঙ্ক দেখতে সুবিধা হবে। আচ্ছা, ফন্ট বড় করার জন্য যদি কন্ট্রোল প্লাস করে কিছু করতে পারেন, বাট সব বড় হবেই। ঠিক আছে, পর ঠিক করে নেবো। আমি ফোনটা খুঁজে পাচ্ছি না আর কি। প্রেফারেন্স আই থিঙ্ক, আচ্ছা এটা আমি হয় পাইছি, ঠিক আছে। তো আমি এখানে এটাকে 80 করে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কি এবং ভ্যালু যে কোনো টাইপেরই হতে পারে। ওকে,
এখন আমি এটাকে আবার ঠিক করে নিই একের মতো করে। এখন যদি আমি চাই যে আমরা স্পেসিফিকলি এই যে ম্যাপটা আছে এই ম্যাপের সকল কিগুলো দেখব, আমার ভ্যালুগুলো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা কিগুলো দেখব। তো কিগুলো দেখার জন্য আমরা জাস্ট বলতে পারি যে প্রিন্ট ওই যে ম্যাপের নামটা ডেটা ডট কিস। ওকে, যখন আমি ডেটা ডট কিস ইউজ করবো তখন হলো এই ম্যাপের সকল কিগুলো দেখাবে। তাহলে এখানে কি আছে কোনগুলো, নেম, এজ, সিজিপিএ, পাস্ট, এগুলো হলো কি। ওকে, তো আমরা একটু দেখে আসি আসলে আমরা কিগুলো দেখতে পাচ্ছি কিনা। দেখেন নেম, এজ, সিজিপিএ, পাস্ট, এই প্রত্যেকটা কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আপনি শুধুমাত্র ভ্যালুগুলো দেখতে চান যে আপনার কিগুলো প্রয়োজন নেই, শুধু আমি আলাদা করে ভ্যালুগুলো দেখব, সেটাও আপনি দেখতে পারবেন। জাস্ট বলবেন যে ডাটা ডট ভ্যালুস, ডেটা হলো আমাদের ম্যাপের নেম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সকল ভ্যালুগুলো কিন্তু আলাদা করে চলে আসছে। তো এরকম করে আমরা কি এবং ভ্যালুগুলোকে সেপারেটলি দেখতে পারি। দেন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা স্পেসিফিক শুধুমাত্র একটা ভ্যালুকে দেখব। ওকে, সো লিস্টের ক্ষেত্রে কি হয়তো আমরা ইন্ডেক্স ধরে দেখতে পারতাম, যেহেতু ম্যাপের ক্ষেত্রে ইন্ডেক্স নিয়ে কাজ করা হয় না, ম্যাপের ক্ষেত্রে হলো আমাকে কি নিয়ে কাজ করতে হবে, রাইট। সো আমরা কি ধরে তারপর হলো আমরা ভ্যালুগুলোকে দেখতে পারবো। ওকে, তো যদি চাই যে আমরা শুধুমাত্র এজটাকে দেখব, তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যে এজ, দেন হলো আমি কিভাবে এই ম্যাপ থেকে এজটাকে বের করে নিয়ে আসবো, রাইট। তো প্রথমে ম্যাপের নাম লিখতে হবে ডেটা, তারপরে আমাদের শুধুমাত্র আমি যে ভ্যালুটা দেখতে চাই সেই ভ্যালুর কিটা বলতে হবে। এরপরে আমি ইন্টার করা প্রিন্ট করে দিচ্ছি এজটাকে। ওকে, তাহলে দেখেন যে এজ আমাদের কত ছিল, 20 ছিল, রাইট। তো আমাদের এখানে 20 চলে আসে। এখানে কি করলাম, কিছুই করি না, শুধুমাত্র আমাদের যে ম্যাপটা নিয়েছি সেই ম্যাপটার নাম প্রথম বললাম, তারপর হলো আমি এজ দিয়েছি। দ্যাট মিনস হলো আমি কোন ভ্যালুটা দেখতে চাই সেই ভ্যালুটার আমার কি করতে হবে, সেই ভ্যালুটা কি ধরে আমাদের কল করতে হবে। ওকে, তো যেহেতু আমরা 20 দেখবো মানে এজটা দেখবো, এই জন্য আমরা এজ ধরে কল করেছি। ওকে, যদি চান যে আপনি সিজিপিএ দেখবেন তাহলে এখানে কি বলবেন, সিজিপিএ বলবেন। এখন সিজিপিএর ক্ষেত্রে যেহেতু সিজিপিএ হলো 3.5 মানে একটা বলিয়ান মানে ডাবল টাইপ, রাইট। সো আপনাকে এখানে ডাবল ইউজ করতে হবে। আর যদি চান যে আপনি টাইপ শিফট থাকবেন সেক্ষেত্রে আপনি ডাইনামিক ইউজ করতে পারেন, ডাইনামিক বা বার ইউজ করতে পারেন। তাহলে আপনি এখানে সিজিপি দেখতে পাচ্ছেন। ওকে, এটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা এই যে ম্যাপটা আছে এই ম্যাপের ভিতরে এই ভ্যালুগুলোর ভিতরে আমরা আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড করব। ওকে, আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড করব। তো এটা করার জন্য সাপোজ মনে করেন যে আপনি এইখানে অ্যাড্রেস, রাইট, আপনি এখানে অ্যাড্রেস ঢাকা নামে একটা কি ভ্যালু পেয়ার অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হলো আমরা বলবো যে ডেটা, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে কি এর নেম আমি বলতেছি অ্যাড্রেস, দেন হলো আমাকে সামনে ভ্যালুটা বলতে হবে। তো যেহেতু অ্যাড্রেসটা হয় স্ট্রিং টাইপের, এই জন্য আমি স্ট্রিং বলতেছি যে বনানী ঢাকা। এখন যদি আমরা প্রিন্ট করি আমাদের ম্যাপটাকে, তাহলে আমরা দেখবো আসলে আমাদের অ্যাড্রেস সহ প্রিন্ট হয় কিনা। ওকে, সো আই হোপ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে পাস টু রু এই পর্যন্ত আমাদের আগে ভ্যালুগুলো ছিল, দেন হইলো আমরা ম্যাপের ভিতরে আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড করেছি। দেন যখন আমরা এটাকে প্রিন্ট করছি তখন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস সহ হইলো আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমরা সাকসেসফুলি আমাদের ম্যাপের ভিতরে একটা এলিমেন্টকে অ্যাড করতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমরা যদি শুধু ভ্যালুটা বের করি তাহলে সব সাকিব, বয়স। আচ্ছা, হ্যাঁ, কি বলছেন? আমরা যদি শুধু ভ্যালুটা প্রিন্ট করি, এদের যে ডাটাগুলো আছে, আচ্ছা, শুধু ভ্যালুগুলো, রাইট, ভ্যালুগুলো হ্যাঁ। প্রিন্ট করলে আপনার যে সাকিব 20, 3.5, টুরু, তারপরে বনানী ঢাকা, এগুলো প্রিন্ট হবে। জি জি।
আচ্ছা, সো এখন আপডেট কেমনে করবেন? এখন এইখানে দেখেন অ্যাড এবং আপডেট এই দুইটা বিষয় প্রায় সেম। যদি অলরেডি কিটা এখানে থাকে, আপনি যে নিউ কিটা অ্যাড করতেছেন, যদি নিউ কিটা অলরেডি এখানে থাকে আগের ম্যাপের ভিতরে, তাহলে এই ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আর যদি কিটা এখানে অলরেডি না থাকে, সেই ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস যে আমরা কিটা দিয়েছি, এই কিটের এই কিয়ের যে ভ্যালুটা আমরা দিয়েছি, তো এই কিটা কিন্তু আমাদের ম্যাপের ভিতরে অলরেডি নাই, যার কারণে কি হয়েছে, ম্যাপের সঙ্গে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন মনে করেন যে আপনি এখানে অ্যাড্রেসের পরিবর্তে এইচ ইউজ করতেছেন এবং আপনি এইচ থেকে বলতেছেন যে 30। এখন যেটা হবে সেটা হলো আপনার এইচটা কিন্তু অলরেডি এখানে ছিল আগে, রাইট? এবং এইচের যে ভ্যালুটা সেটা আপনি আপডেট করতেছেন, কারণ আগে ছিল 20, এখন হবে 30। ওকে, সেক্ষেত্রে কি হবে, এখন আপডেট হয়ে যাবে। তাহলে দেখেন এখন কিন্তু এইচটা আমার কি হয়ে গেছে, 30 হয়ে গেছে। তো জাস্ট আমি এইটুকু নোট করতে চাই, সেটা হলো যে যদি আমাদের কিটা অলরেডি এখানে থাকে, তাহলে ওই কিয়ের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আর যদি কিটা অলরেডি এখানে না থাকে, তাহলে এটার সঙ্গে কিটা অ্যাড হয়ে যাবে। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। ওকে, সো দেন এখন যদি চাই যে আমরা আসলে এই যে ম্যাপ থেকে একটা আইটেমকে ডিলিট করবো, রাইট? সো ডিলিট করার ক্ষেত্রে আমার কী করতে হবে? সো আমরা বলবো যে ডেটা ডট, দেখেন এখানে রিমুভ নামে হলো একটা ফাংশন আছে, রিমুভ। ওকে, এবং রিমুভে যেহেতু আমাদের লিস্টের মতো করে এখানে ইন্ডেক্স ধরে কাজ হয় না, আমাদের অবশ্যই কী ধরে কাজ হয়। সো আপনি জাস্ট রিমুভের ভিতরে বলে দেবেন যে আপনি কোন আইটেমটা ডিলিট করতে চান, সেই আইটেমের কিটা বলতে হবে। ওকে, তো আমি চাই যেখান থেকে আমাদের এইচটা ডিলিট হয়ে যায়। সো আমি এখানে জাস্ট বলবো কি এইচ। এখন যদি আপনি রান করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার এইচটা কিন্তু এখন আর এখানে এক্সিস্ট করে না, এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এরকম করা হলো আপনি একটা ম্যাপ থেকে আইটেম ডিলিট করতে পারেন বা রিমুভ করতে পারেন। ওকে, জি ভাই। ওকে, এখন আরেকটা বিষয় দেখিয়ে দিই, যেটা আমি আপনাকে লিস্টও দেখাইছি, সেটা হলো কি যে এই ম্যাপের যে কি এবং ভ্যালু, এই কি এবং ভ্যালু টাইপটা কি হবে সেটা আপনি স্পেসিফিকলি বলতে পারেন। এটাকে বলা হয় ম্যাপের জেনেটিক্স। ওকে, তো আপনি লিস্টের ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছিলেন, মনে আছে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। সো এইখানেও আপনি ম্যাপের ক্ষেত্রেও বলতে পারবেন, বাট ম্যাপের ক্ষেত্রে যেহেতু দুইটা ভ্যালু হয়, একটা হলো আপনার কির জন্য, একটা হলো আপনার ভ্যালুর জন্য, তাই না? সো আপনার এখানে দুইটা টাইপ বলতে হয়, একটা হলো আপনার কির জন্য। তো আমি এখানে কি বলি যে স্ট্রিং টাইপের হবে, আর যে ভ্যালু বলি যে আমি যে স্ট্রিং টাইপের হবে। তো দেখেন এই কিটা বলছি কি, সকল কিগুলো স্ট্রিং টাইপের হতে হবে। তো যেহেতু সকল কিগুলো অলরেডি স্ট্রিং টাইপের আছে, সেক্ষেত্রে কোনো এরর নাই। আর এখানে ভ্যালুকে কি বলছি যে হ্যাঁ, সকল ভ্যালুগুলো স্ট্রিং টাইপের হতে হবে, বাট সকল ভ্যালু কিন্তু স্ট্রিং টাইপের নাই, শুধুমাত্র সাকিবটা আছে স্ট্রিং টাইপের, আর বাকি সব ভ্যালু কিন্তু নন স্ট্রিং টাইপের, রাইট? অন্য টাইপের। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভ্যালু এখানে আপনার কী দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। ওকে, তো বাই ডিফল্ট এটা থাকে ডাইনামিক। তো আপনি একে ডাইনামিক করে দেন, তাহলে আপনি যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারবেন। তো বাই ডিফল্ট এটা কিটাও থাকে ডাইনামিক, আর ভ্যালুটাও থাকে কি ডাইনামিক। তার মানে হলো আপনি যে কোনো টাইপের ভ্যালু কি এবং ভ্যালুতে রাখতে পারতেছেন। ওকে, জি ভাইয়া, মোস্ট টাইম মোটামুটি ডাইনামিক ইউজ করলে সবকিছু ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ ভালো হবে, বাট এটা বুঝে করতে হবে, সবসময় ডাইনামিক আবার ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে মনে করবেন যে আমার একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে আমাকে ভ্যালুগুলো সাজাতে হবে, তখন আসলে ডাইনামিক ইউজ করা যাবে না। ওকে, লাইকলি মনে করেন আপনার একটা স্টুডেন্টের এইজ আছে, একটা লিস্ট আছে যেখানে শুধুমাত্র স্টুডেন্টের এইজ আসবে, অথবা স্টুডেন্টের রোল আসবে, নোটিস রোল আসবে। ওকে, তো রোল মূলত কি হয়, ইন্টিজার টাইপের হয় না? অবশ্যই ইন্টিজার টাইপের হয়। এখন যদি কোনো একটা বলে মনে করেন সার্ভার থেকে এটা ডাবল টাইপের চলে আসলো, মানে পয়েন্ট টাইপের চলে আসলো, এখন যদি আপনি পয়েন্টটা লিস্টের ভিতরে এন্ট্রি করান, তাহলে প্রবলেম না? তাহলে তো আসলে প্রবলেম হয়ে যাবে পরে। তো এই জন্য হলো আপনাকে ওই লিস্টটা ইন্টিজার টাইপের রাখতে হবে, যাতে যদি কোনো ডাবল টাইপের ভ্যালু আসে, সেক্ষেত্রে যাতে লিস্টের ভিতরে অ্যাড না হয়। ওকে, তো এই ক্ষেত্রে হলো আপনাকে এটা ভেবে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে,
এখন আমরা তাহলে ম্যাপ নিয়ে শেষ করলাম। এখন হলো আমরা কাজ করব অপারেটর এবং অপারেন্ড নিয়ে। এটা খুবই সহজ, আপনি খুবই কুইকলি এটা কাজ করতে পারবেন। অপারেটর কি? অপারেটর হলো এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বাকিগুলো লিখে রাখি। তারপর হলো মডুলাস, ওকে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো হলো আমাদের অপারেটর। এগুলো শিখলে মোটামুটি আনাফ। ওকে, সো এখন এই যে অপারেটর কি, অপারেটরের কাজ কি? কোনো দুইটা ভ্যালুকে বা একাধিক ভ্যালুকে অপারেট করা। ওকে, অপারেটর মানে কি? দুইটা তিনটা ভ্যালুকে কি করা? কোনো একটা অপারেশন করা। এখন অপারেশনগুলো কি হতে পারে? এই যেগুলো আমি অলরেডি এখানে লিখে রেখেছি, এইগুলো আমাদের অপারেশন হতে পারে। তো এইগুলো হলো আমাদের কি অপারেটর। অপারেন্ট কি? অপারেন্ট হলো কিছু ভ্যালু, যে ভ্যালুগুলো নিয়ে আমি অপারেশন করব। লাইকলি মনে করেন যে আপনি 10 প্লাস 20 করতেছেন, রাইট? 10 প্লাস 20 করতেছেন। এখন এই যে 10 হলো আপনার কি একটা অপারেন্ট, এই 20 কি একটা অপারেন্ট, আর এখানে প্লাসটা কি? অপারেটর। ওকে, আচ্ছা প্লিজ 1 মিনিট। ওকে, সো আমরা এখানে যে ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি, এই ভ্যালুগুলোকে কি বলবো? অপারেন্ট। আর এইখানে প্লাস বা যে আমাদের এই যে সিম্বলগুলো আছে, এইগুলোকে আমরা কি বলবো? অপারেটর। বুঝতে পেরেছেন? জি ভাই, অপারেট আর অপারেটর। অপারেন্ট আর অপারেটর, রাইট। এখন এইখানে ওকে, সো আমরা এখানে দুইটা প্রথম ভেরিয়েবল নিই। একটা হলো আমি নিচ্ছি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, নাম দিচ্ছি নাম্বার 100। আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে নাম্বার 2 ইকুয়াল টু 200। ওকে, এই দুইটা ভ্যালুকে জাস্ট যোগ করবো আমরা বলবো নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই দুইটা ভ্যালুকে আমরা যোগ করলাম। যোগ করার পরে আমাদের এই যোগফলটাকে কি করতে হবে? আমাদের এই যোগফলটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, রাইট? তো আমি এইখানে এটাকে আরেকটা ভেরিয়েবলে রাখতেছি, নাম দিচ্ছি আমি রেজাল্ট। এটা হলো আমাদের একটা ভেরিয়েবল যেখানে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2কে যোগ করে দেন এর ফলাফলটা আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। ওকে, এখন যদি আমি এই রেজাল্টটাকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আসলে আমার ফলাফলটা কি আসবে? ফলাফল কি আসবে? 300। কারণ কি? 100 প্লাস 200 যোগ করলে তো 300 হয়, তাই না? 300 আসবে। এখন যদি আমি একটু ডেকোরেশন করতে চাই, মনে করেন যে এভাবে দেখাবে যে দ্য রেজাল্ট ইজ 300, রাইট? এটাকে বলা হয় কি স্ট্রিং ডেকোরেশন। এটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কীরকমের দেখাতে পারি, রাইট? সো আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি। স্ট্রিং নেওয়ার পরে বলতেছে যে দ্য রেজাল্ট ইজ কত? আমাদের এইখানে যে মানটা আসবে সেই মানটাই তোমাদের এখানে আসতে হবে, তাই না? এখানে মানটাই তোমরা এখানে বসাবো। যদি আমরা তাহলে এভাবে বলে দিই যে রেজাল্ট বলে দিই এখানে, তাহলে কিন্তু হবে না। কারণ কি? কারণ হলো তাহলে এই যে রেজাল্টটা, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপ হয়ে গেল, একটা টেক্সট হয়ে গেল, তাই না? তো স্ট্রিংয়ের ভিতরে দেখেন, এটা একটা স্ট্রিং না? তো স্ট্রিংয়ের ভিতরে যদি ডাইনামিক কোনো ভ্যালু ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটু অন্য ওয়ে ইউজ করতে হয়। সেই ওয়েটা কি? আপনাকে এখানে একটা জাস্ট
কি বলে ডলার আইকন ইউজ করতে হবে। ওকে, ডলার আইকন ইউজ করে আপনি এখানে বলতেছেন যে রেজাল্ট। তাহলে দেখেন এইটুকু হলো আপনার স্ট্রিং, আর এইটুকু কিন্তু আপনার ফিক্স স্ট্রিং না, এইটুকু হলো ডাইনামিক, মানে আপনার এখান থেকে এই ভ্যালুটা এখানে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন তার রেজাল্ট ইজ 300। ওকে, এখন যদি আমরা এটাকে জাস্ট বিয়োগ করি তাহলে যেটা হচ্ছে 100 মাইনাস 200 মানে মাইনাস 100। যদি এখন এটাকে আমরা গুণ করি তাহলে জাস্ট গুণ হয়ে যাবে 100 ইন্টু 200 মানে কত 20,000। ঠিক আছে, সো আমাদের এখানে কিন্তু গুণ হয়ে গেল। ফাইন, এখন যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করার ক্ষেত্রে কি হচ্ছে, ভাগ করার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভাগফলটা কিন্তু একটা ডাবল টাইপের হতে পারে। ওকে, কারণ ভাগফল একটা ফ্র্যাকশনাল নাম্বার বা একটা দশমিক সংখ্যা হতে পারে। সেই ক্ষেত্রে যখন ভাগ করি তখন ভাগফলটাকে আমাদেরকে ডাবল টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়, এটাকে ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রাখা যায় না। ওকে, তো এটাকে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবলের ভিতরে রাখবো। এটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, মানে দুইটা নাম্বারকে আপনি ভাগ করার পরে কিন্তু ভাগশেষ মানে ভাগফল কিন্তু আপনার দশমিক সংখ্যা হতেই পারে। ওকে, তো এই দশমিক সংখ্যাটা যদি আপনি ইন্টিজারে রাখেন তাহলে তো হবে না। যদিও এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রাখা যায়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো দশমিকের পয়েন্ট পরে যে পয়েন্টটার নাম্বারটা আসে সেই নাম্বারটাকে বাদ দিয়ে দেয়। বাট ডাটার ক্ষেত্রে সেটা হয় না, ডাটা আপনাকে ডাবল টাইপই রাখতে হয়। ঠিক আছে, আর যদি আপনি হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ভাগফলটা পেয়ে গেলাম। দেখেন 0.5, মানে আপনি এই যে 100কে ভাগ করতেছেন 200 দিয়ে, রাইট? সেক্ষেত্রে 0.5ই আসবে। ওকে, এখন যদি আপনি মডুলাস নিয়ে কাজ করেন, মডুলাস মিনস কি, এটা কিন্তু পার্সেন্টেজ না, মডুলাসটা কি ভাগশেষ বের করে। ওকে, ভাগশেষ বের করবে। সো এই দুইটা নাম্বারকে ভাগ করার পরে ভাগশেষ বার, এইটা হলো ভাগ করার পরে ভাগফল বের করে, আর এইটা হলো ভাগ করার পরে ভাগশেষ বের করে। ওকে, সো আমি এখানে নিচ্ছি, মনে করেন যে 105, আর এখানে ভাগ করবো কি 2 দিয়ে। ওকে, সো আমি এখানে কি করব, মডুলাস ইউজ করবো, এটাকে বলা হয় কি মডুলাস। আচ্ছা, তো এখানে আবার একটা বিষয় আছে, যখন আপনি ভাগ করতেছেন মানে ভাগশেষ বের করতেছেন, তো কখনোই তো ভাগশেষ মনে করেন যে ফ্লোটিং নাম্বার বা ডাবল নাম্বার হতে পারে না, তাই না? ভাগশেষ সবসময় কি হয়, ইন্টিজার টাইপের হয়, তাই না? সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ইন্টিজার টাইপ বলে দিবেন। ওকে, ভাগশেষের ক্ষেত্রে আপনি আর এখানে ডাবল ইউজ করতে পারবেন না। ভাগশেষ যে ভ্যালুটা রাখবেন সেটা রাখার জন্য আপনাকে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো যদি আমি এখন 105কে 2 দিয়ে ভাগ করি, তো এখানে 105কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার ভাগফল কত আসবে, 50, রাইট? আর ভাগশেষ কত থাকবে, 5 থাকবে, কারণ কি 50 ইন্টু 2 100, আর 5 তো মনে করেন এখানে রয়ে গেল, তাহলে 5টি কি ভাগশেষ না? জি জি। তাহলে আমাদেরকে এখানে ভাগশেষ কি হবে, 5 হবে। সো এখন যদি আমরা এটাকে রান করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রেজাল্ট ইজ 1। ও সরি, আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, মানে এখানে তো আমরা 5 দিয়ে ভাগ করি না, ভাগ করছি 2 দিয়ে, রাইট? তাহলে কি হবে, আপনি 100কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে, আপনার ভাগশেষ হবে কত, 52, রাইট? 52। সো 52 ইন্টু 2 মানে 104, আর ভাগশেষ থাকে কত, 1। ঠিক আছে, আমরা ভুল করছিলাম, বাট জি জি। এখন কিন্তু 1 আছে। ওকে, ফাইন, ঠিক আছে। তো এইভাবে করে ভাগশেষ আমরা বের করতে পারি। যদি আপনি এখানে মনে করেন যে 9 দেন তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কি হচ্ছে, 1ই হচ্ছে। এখন যদি আপনি 109কে আপনি
সরি 109 দেন এখানে, আর যদি আপনি এখানে 5 দেন তাহলে কি হয় দেখি আমরা। তো এখন তো বাক্সের আপনার কত থাকে 4 থাকে, কারণ কি আপনার 105 পর্যন্ত ভাগ করতে পারবে, এরপরে কি থাকবে 6 7 8 9 চারটা সংখ্যা থাকবে, এই জন্য হলো আপনার রেজাল্ট কি হবে 4 হবে, এবং 4 হলো আমাদের বাক্সেস। ওকে, সো এরপর আছে কি আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। এখানে একটু খেয়াল করবেন, এটা বোঝার বিষয় আছে। এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এটার আবার দুইটা বিষয় হয়, একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট এবং পিরি ইনক্রিমেন্ট, আবার পোস্ট ডিক্রিমেন্ট, পিরি ডিক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্টের কাজটা কি, আমি এখানে বলতেছি যে প্লাস 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 প্লাস, এটাকে বলা হয় কি ইনক্রিমেন্ট। এখন এই ইনক্রিমেন্টের কাজটা কি, এটা ফার্স্ট অল বুঝতে হবে। ইনক্রিমেন্টের কাজ হলো কোনো ভ্যালুকে এক এক করে বাড়ানো। যদি 5-এর সঙ্গে আপনি ইনক্রিমেন্ট এই প্লাসটা ইউজ করেন তাহলেই ওই 5টা এক বাড়বে, মানে 6 হয়ে যাবে। যদি আপনি 10-এর সঙ্গে আপনি ইনক্রিমেন্ট ইউজ করেন তাহলে 11 হয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় কি ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্ট মানে কি এক এক করে কমবে, কোনো ভ্যালুর সঙ্গে আপনি ডিক্রিমেন্ট এই সিম্বলটা ইউজ করলে আপনার এক এক করে ভ্যালু কমবে। যদি আপনি 200-এর সঙ্গে আপনি ডিক্রিমেন্ট করেন তাহলে এক কমবে, মানে 199 হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে মানে পোস্ট এবং পিরিয়ডটা কি এটা বোঝার বিষয়, রাইট? আমি আগে আপনাকে যেটা দেখাবো সেটা হলো পোস্টটা দেখাই। ওকে, সো আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি যে নাম্বার 100, এবং এটাকে আমি কি করব, এটাকে আমি যেটা করব এখানে মনে করেন যে প্রিন্ট করতেছি, এবং প্রিন্ট করার সময় আমি এখানে 101 প্রিন্ট হবে, 101 প্রিন্ট হবে। ওকে, বাট আমি বলতেছি যে এখানে 100 প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 100 প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে আমি যখন বললাম যে আসলে কি হচ্ছে, এখানে বলতেছি যে এক এক করে বাড়বে, মাত্র আমি বললাম। এখন তো আপনি বলতেই পারেন তাহলে আবার কেন বাড়লো না, রাইট? তো এখানে এইটাই বোঝার বিষয়। এই যে দেখেন, এটা একটা নাম্বারের পরে যদি আমরা ইনক্রিমেন্ট ব্যবহার করি এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। মানে নাম্বারের পরে আপনি ইনক্রিমেন্ট ইউজ করলে বলা হবে কি পোস্ট ইনক্রিমেন্ট। আর যদি নাম্বারের আগে আপনি ব্যবহার করেন এটাকে বলা হবে কি প্রি ইনক্রিমেন্ট। ফাইন। তো আপনার এখানে দেখেন, এখানে কাজ কয়টা হচ্ছে? কাজ কিন্তু দুইটা হচ্ছে। কীরকম দুইটা হচ্ছে? আপনি যখন নাম্বারটাকে প্রিন্ট করতেছেন তখন নাম্বারটা প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট হবার পরে দেন হইল এক বাড়তেছে। তো যখন এই প্রিন্ট ফাংশনটা কল করে আপনি নাম্বারটাকে প্রিন্ট করে ফেলতেছেন তখন কিন্তু 100 প্রিন্ট হচ্ছে, এবং প্রিন্ট হবার পরে দেন হলো এক বাড়তেছে, যেটা হলো আপনি এখানে আর দেখতে পাচ্ছেন না। বুঝতে পারছেন? জি। এখন যদি বলেন এখন যদি আমি প্রিন্ট করি শুধু নাম্বারটাকে তাহলে আমি দেখতে পারবো কিনা? হ্যাঁ, এখন হলো আমি ইনক্রিমেন্টেড ভ্যালুটা দেখতে পারবো, কারণ কি আগের বার তো আগেই প্রিন্ট হয়ে গেছিল, তারপর তো এক বাইরে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন তো 100 অন হয়ে গেছে। এখন যদি আপনি প্রিন্ট করেন সেই ক্ষেত্রে আপনি ইনক্রিমেন্টেড ভ্যালুটা দেখতে পারবেন। তো দেখেন প্রথমবার কি হয়েছে, 100 প্রিন্ট হয়ে গেছে, দিন হলো এক বাড়ছে, যেটা আমরা এখানে দেখতে পাই নাই। দেন যখন আমি এই নাম্বারটাকে প্রিন্ট করেছি তখন হলো আমরা ওই ইনক্রিমেন্টেড ভ্যালুটাকে দেখতে পেয়েছি। ওকে, এখন যদি আপনি এটা বলেন তাহলে যদি আমরা আগে মানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করি তাহলে কি হওয়ার কথা, রাইট? দেখেন কি হয়। এখানে দেখেন 101 আর সামনে 2 দেওয়া আছে। 2 মানে হলো দুইটা ভ্যালু, মানে দুইটা প্রিন্টের ভ্যালু সেম, এই কারণে এখানে 2 দিয়ে দেয়। ওকে, যদি মাল্টিপল লাইন সেম ভ্যালু হয় সেক্ষেত্রে এইভাবে করে একটা ইন্ডিকেট করে দেয় আর কি। তো দেখেন যে এখানে কি হচ্ছে, আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করতেছি। দ্যাট মিনস প্রথমে নাম্বারের সঙ্গে বাড়তেছে এক, দেন প্রিন্ট হচ্ছে। তার মানে প্রথমেই আপনার নাম্বারকে এক বাড়িয়ে দিচ্ছে, তাহলে 101 হয়ে যাচ্ছে, দেন আপনার এটা প্রিন্ট করতেছে।
এই ক্ষেত্রে যখন আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করি তখন হলে আমাদের একবারে তারপরে প্রিন্ট হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, ফাইন। তো এখন যদি এটা বুঝতে পারেন তাহলে ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম। আপনি বলবেন যে নাম্বার, যদি আপনি ডিক্রিমেন্ট করেন তাহলে প্রথমে কি হবে, ডিক্রিমেন্ট হবে কিন্তু ওটা প্রিন্ট হবে না। যদি পরে আপনি ডিক্রিমেন্ট করেন সেগুলো ডিক্রিমেন্ট ভ্যালুটা আপনি পরে দেখতে পারবেন। ওকে, 199। আর যদি আপনি প্রি ডিক্রিমেন্ট করেন তাহলে আগেই মাইনাস হবে তারপরে প্রিন্ট হবে। ওকে, তাহলে এটা ছিল আমাদের পোস্ট ইনক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্ট, মানে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। আশা করি বুঝতে পারছেন, রাইট? ভাই একটু স্পেলিং গুলো লিখে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর, লিখে দেবো। ওকে, এগুলো লিখে আপনি Yeah, সার্চ করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন, অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি আরও ইনডিপ জানতে পারেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে। ওকে, ফাইন। সো এটা ছিল আমাদের হলো অপারেটর এবং অপারেন্ট। আমরা আরেকটা বিষয় আজকে দেখব, সেটা হলো কি কন্ডিশন। ফাইন। সো কন্ডিশন মানে কি, যে ইফ এলস if else, ওকে। তো আই থিঙ্ক আপনি কন্ডিশন নিয়ে কাজ করছেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো যখন আমরা লজিক্যাল অপারেশন নিয়ে কাজ করি, কালকে বলছিলাম ক্লাসে যে প্রোগ্রামিং সব কিছুই কি ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল, এই দুইটা বিষয়ে প্রোগ্রামিং নিয়ে কাজ করতে হয়। তো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো টুকটাক আমরা দেখলাম, এখন কি আমাদের লজিক্যাল বিষয়গুলো দেখতে হবে। লজিক্যাল মানে কি, কন্ডিশন বিষয়গুলো। মানে যদি কন্ডিশন সত্য হয় সেক্ষেত্রে আপনার ফলাফল কী হবে, যদি কন্ডিশন মিথ্যা হয় সেক্ষেত্রে আপনার ফলাফল কী হবে, এই বিষয়গুলো হলো আইডেন্টিফাই করতে হবে। ওকে, ফাইন। সো ওকে, সো আমরা প্রথমে চেক করব, দুইটা ভ্যালু নিব, দুইটা ভ্যালু নিয়ে আমরা চেক করব যে আমাদের কোন ভ্যালুটা বড় বা কোন ভ্যালুটা ছোট। তার আগে আমি আরও কিছু অপারেটর আপনাকে দেখিয়ে নিই, তারপরে হলো আমরা কিছুটা করবো। সে অপারেটরগুলো কি, আপনার গ্রেটার দেন, তারপরে হলো গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, অ্যাসাইন অপারেটর। ওকে, তো এইগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ এইগুলো না জানলে আমরা কন্ডিশন নিয়ে কাজ করতে পারবো না, এবং কন্ডিশনে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। ফাইন। সো আমি এগেইন দুইটা ভেরিয়েবল নিচ্ছি, যে নাম্বার 100 এবং নাম্বার 200। ওকে, আমরা প্রথমে এই দুইটা ভেরিয়েবলকে, এই যে আমাদের অপারেটরগুলো আছে এগুলোর মাধ্যমে চেক করব। ওকে, চেক করে দেন হয়তো আমরা এই কন্ডিশন নিয়ে কাজ শুরু করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এই অপারেটরগুলো হলো এইটা না, শুধু এইটা বাদে এই যে অপারেটরগুলো আমাদেরকে ফলাফল হিসেবে কি দেয়, ফলাফল হিসেবে দেয় হলো আমাদেরকে বুলিয়ান টাইপের একটা ভ্যালু, হয়তো ট্রু নয়তো ফলস। এই অপারেটরের অন্য কোনো ভ্যালু দেওয়ার ক্ষমতা নেই। যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে কি হইতো, যোগ বিয়োগের ক্ষেত্রে হয়তো আমাদেরকে একটা ফলাফল পেতাম যোগ করে, বা বিয়োগ করে একটা ফলাফল পেতাম, রাইট? বাট এইগুলোকে বলা হয় কি লজিক্যাল অপারেটর বা কন্ডিশনাল অপারেটর। ওকে,
হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আমি কল দেবো। ওকে, সো এই আগে যে আমরা অপারেটরগুলো দেখেছি ওইগুলোকে বলতাম কি আমরা এরিথমেটিক অপারেটর। ওকে, আর এইগুলোকে কি বলবো? লজিক্যাল বা কন্ডিশনাল অপারেটর। ফাইন। এবং এই যে লজিক্যাল অপারেটরগুলো আমাদেরকে ফলাফল হিসেবে শুধুমাত্র ট্রু দেবে অথবা ফলস দেবে, এর বাইরে অন্য কিছু আর দেওয়ার কোনো ক্ষমতা নেই। ওকে, তো যেহেতু ফলাফলে আমাদেরকে ট্রু এবং ফলস দেবে, তাহলে ফলাফলটা কি হবে? বুলিয়ান টাইপের হবে। সো আমি এখানে লিখতেছি যে বুলিয়ান, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট নামে। আমি বলতেছি যে নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু। খেয়াল করেন, বলতেছি যে নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু। তাহলে কি এই যে কন্ডিশনটা, এটা কি সত্য নাকি মিথ্যা? মানে আমাদের নাম্বার ওয়ানের ভ্যালু কত আছে? 100 100। আর নাম্বার টুর ভ্যালু কত আছে? 200। এখন আমি বলতেছি যে নাম্বার ওয়ান গ্রেটার দেন মানে কি? বড়, তাই না? মানে নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড়, এইটা আমি কন্ডিশনে বলতেছি। বাট আসলে কি নাম্বার ওয়ান কি নাম্বার টু এর থেকে বড়? না, ছোট আছে। ফলাফল কি হবে? ফলস। ফলস। তো এটাকে জাস্ট আমরা একটা প্রিন্ট করে দেখি আমরা ফলাফল ফলস পাই কিনা। দেখেন ফলস পাই কিনা, রাইট? ওকে, এখন আমরা কি দেখব? যে গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, আমি এটাকে 100টাকে আমি 200 করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কন্ডিশন কি দেব? গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে কন্ডিশনে কি বলতেছি আমরা? যে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় বা সমান। শুধু বড় না, যদি সমানও হয় তাহলে কন্ডিশন কি হবে? সত্য হবে। তাহলে আমরা দেখি যে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় না, কারণ কি নাম্বার 200 থেকে 200 বড় না, কিন্তু কি সমান, তাই না? কিন্তু কি সমান। যদি গ্রেটার দেন অর ইকুয়াল মানে যদি বড় হয় বা সমান হয়, সেই ক্ষেত্রে কন্ডিশন কি হবে? সত্য হবে। তাহলে কি কন্ডিশন সত্য নাকি মিথ্যা? সত্য হবে, ট্রু হবে। সত্য হবে, কারণ কি হ্যাঁ বড় না কিন্তু সমান তো, তাই না? সমান, জি। এজন্য ট্রু হবে। ফাইন। আমি এইখানে এইটাকে 100 করে দিচ্ছি। এখন আমি লেস দ্যান ইউজ করব। হ্যাঁ বলুন। না, করেন, সমস্যা নাই। ওকে, তো এইখানে আমি এখন লেস দ্যান ইউজ করতেছি। দ্যাট মিনস হইল এখন কি বলতেছি? যে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট হবে। তার মানে নাম্বার ওয়ান লেস দ্যান নাম্বার টু। এটা থেকে কি বোঝায়? যে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট। আসলে কি নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট? জি ভাইয়া। কন্ডিশন কি হবে তাহলে? ট্রু আসবে। টু। ফাইন। যদি বলি যে লেস দ্যান অর ইকুয়াল, ওকে, তাহলে এখন কি বলতেছি? যে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে ছোট বা সমান। ছোট বা সমান, তাহলে কি হবে? এখানে অলরেডি তো ছোট তো আছেই। আচ্ছা। না না না, ইয়া নাম্বার 1 ছোট আছে, হ্যাঁ। সমানও নেই। সমান নেই, তাহলে কি হওয়ার কথা? চিন্তা করে বলেন, সমস্যা নেই। ট্রু হবে এখানে। ট্রু হবে, কারণ কি আমরা বলছি কি যে একটা কন্ডিশন মিললেই হবে। সমান না ঠিক আছে, বাট ছোট তো, তাই না? জি। তো যেহেতু ছোট, তার মানে কন্ডিশন কি হবে? ট্রুই হবে। এখন যদি আপনি কোনো কারণে আপনার এটাকে 1000 করে দেন, ওকে, তাহলে কি হবে ফলাফল? এখানে ফলস চলে আসবে। ফলস চলে আসবে, রাইট। কারণ কি আমার একটা কন্ডিশনের ভিতরে পড়ে না, ছোট না এবং সমানও না। ফাইন। এখন আমরা দেখব কি ইকুয়াল অপারেটর। এটাকে বলা হয় কি? ইকুয়াল অপারেটর। ওকে,
এখন একদম পাতলা হয়ে যাবো না। এখন যদি আমরা নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2 ব্যবহার করি, তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা কি ইকুয়াল? দেখেন তো, না, তার মানে ফলস হবে, অবশ্যই ফলস হবে। যদি আপনি এখন ইকুয়াল করে দেন তাহলে কি হবে? ট্রু আসবে। ট্রু আসবে, রাইট, ট্রু আসবে, রাইট। ওকে, এখন যদি এটাকে বলা হয় ইকুয়াল আর এটাকে বলা হয় কি নট ইকুয়াল, মানে সমান না। আচ্ছা, এখন কি বলতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা সমান না, তাহলে ফলাফল কি হবে? সমান না, এটা তো অলরেডি সমান আছে, তাহলে সমান না হলে ফলস আসবে এখানে। ফলস আসবে, কারণ কি সমান আছে, বাট আমাকে বলতেছি যে সমান না, তাহলে কি হবে? কন্ডিশন মিথ্যা হবে, রাইট, ফলস। আর যদি আসলে সমান না হয়, সাপোজ এটাকে আমি করতেছি কত, 300, এবার ট্রু আসবে। এবার ট্রু আসবে, কারণ কি? কারণ হলো কন্ডিশনের সঙ্গে মিলে গেছে, মানে সমান না। ওকে, দেন কি আছে আমাদের অ্যাসাইন অপারেটর, এটা আপনি অলরেডি করে আসছেন। এই যে মনে করেন আপনি একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখতেছেন, অ্যাসাইন করতেছেন, এটাকে কি বলা হয়? অ্যাসাইন অপারেটর বলা হয়। ওকে, যেটা আমি অলরেডি করে আসছি। তো এই অ্যাসাইন এবং সমান কিন্তু দুইটা সেম জিনিস না, এটাকে বলা হবে ইকুয়াল অপারেটর, মানে দুইটা ভ্যালুকেই ইকুয়াল কিনা সেটা চেক করে। আর এইটা হলো আপনাকে অ্যাসাইন করতে হয়, মানে একটা ভেরিয়েবলের ভিতরে আপনি অন্য একটা ভ্যালু বা একটা ভেরিয়েবলের ভিতরে আপনি অন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করতেছেন, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। ওকে, সত্যি আপনি এইটুকু বুঝে থাকেন। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হলো যে আমরা একটা নাম্বার, দুইটা নাম্বার নেব, বা একটা নাম্বার নেওয়ার সমস্যা নেই। একটা নাম্বারকে আমরা কি করতে পারি, যে ওই নাম্বারটা জোড় নাকি বিজোড় সেটা বের করতে পারি, রাইট। সো আমরা এখানে ইন্টিজার নাম্বার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং এই নাম্বারটা জোড় নাকি বিজোড় সেটা বের করব। আচ্ছা, একটা নাম্বার জোড় নাকি বিজোড় সেটা বের করার জন্য আমাদের কি করতে হয়, মানে আপনি প্রোগ্রামটা বাদতেন, আমরা তারা ছোটোবেলা করে আসছি, ওই থিওরিটাই বলেন যে একটা নাম্বার জোড় নাকি বিজোড় সেটা বের করার জন্য আমাদের মূলত কি লজিকটা ফলো করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আমরা তো প্রথমে 2 4 6 যেগুলো আসবে এগুলো তো সব জোড় সংখ্যা মানি, আর 1 3 5 7 9 এগুলো তো বিজোড় সংখ্যা মানি। আচ্ছা, এটা মনে করি আপনাকে বলা হবে 9, তো এই 9টাকে আসলে আপনি জোড় নাকি বিজোড় এটা কেমনে বের করবেন? বিজোড়। আচ্ছা, এটা আমরা বুঝি কীভাবে বিজোড়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যদি আপনি একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগফল 1 হয়, সরি ভাগশেষ 1 থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। দেখেন, আপনি মনে করেন 9কে ভাগ করলেন কি দিয়ে? 2 দিয়ে। ওকে, তাহলে আপনার ভাগফল কত আসবে? 4 আসবে, আর ভাগশেষ কত থাকবে? 1 আসবে। 1 থাকবে। এক কথা শেষ, ভাগশেষ যদি থাকে সবগুলো বিজোড় হবে। হ্যাঁ, ভাগশেষ থাকলে বিজোড় হবে। ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে? 0 হলে তো জোড় হবে। জোড় হবে। তাহলে দেখেন, যেমন 4কে আপনি ভাগ করলেন 2 দিয়ে, ভাগফল 2 হলো, আর ভাগশেষ 0 হলো। ওকে, তার মানে এটা জোড় সংখ্যা, রাইট। এই কনসেপ্টে আমরা হলো এখানে অ্যাপ্লাই করব। তার মানে ইফ, যদি নাম্বারকে ভাগশেষ বের করার জন্য কি করতাম? মডুলাস ইউজ করতাম, রাইট। তাহলে মডুলাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখেন কি বলতেছি আমরা এখানে, ইফ যদি নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 সমান হয়, এটা হলো আমাদের কি মডুলাস অপারেটর। ওর কাজ কি? ভাগশেষ বের করা। তো এই পার্থক্য হলো কি করবে? ভাগশেষ বের করবে। ভাগশেষ বের করার পরে এই যে ইকুয়াল অপারেটর, ওর কাজ কি? দুইটা সমান কিনা সেটা চেক করা। তাহলে এই যে ভাগশেষ বের করছে সেই ভাগশেষ কি 0 সমান কিনা সেটা চেক করে। ওকে, তাহলে নাম্বার কত আছে আমাদের? 100কে আপনি 2 দিয়ে ভাগ করেন, ভাগফল কত আসবে? 50। ভাগশেষ কত? 0।
তাহলে এটাও কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে জিরো আর জিরো কি সমান, জি ভাইয়া, জিরো। জিরো আর এখানে তো জিরো আছে অলরেডি, রাইট? তাহলে জিরো আর জিরো কি সমান নাকি সমান না? এটা সমান। সমান। তাহলে যেহেতু আমরা এখানে ইকুয়াল অপারেটর ইউজ করছি, তার মানে এখানে বাক্সেস কত বের হয়েছে, জিরো বের হয়েছে। সেই জিরো কি এই জিরোর সমান না? সমান। জি। তাহলে যে কোনো কন্ডিশন সত্য, তার মানে কি আমরা কি বলতে পারি যে প্রিন্ট দিস নাম্বার ইজ ইভেন, মানে সংখ্যাটি কি জোড় সংখ্যা। ওকে, এটুকু বুঝতে পারছেন কিনা? এইটুকু বুঝতে পেরেছি, কিন্তু প্রিন্ট হলে এখানে ট্রু আসবে, ঠিক আছে। এটা বলতেছি আমি কেমন আসবে, মানে টুরুটা কেমন হচ্ছে এটুকু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি, অলরেডি সমান হয়ে গেছে, এটা তো কোনো ভাগশেষ নেই তো। হ্যাঁ, মানে জিরো হয়ে গেছে বা সমান হয়ে গেছে, রাইট? এখন দেখেন, যদি টুরু হয়, যেহেতু কন্ডিশন সত্য হয়ে গেছে না, এখানে কন্ডিশন তো সত্য জি, হয়ে গেছে, তাই না? কারণ কি হ্যাঁ এখানে সত্য। আপনার জিরো আছে, এখানেও কি আপনার জিরো আছে। তার হ্যাঁ, মানে 50 দুগুণে 100 হয়ে গেছে, জিরো জিরো হয়ে গেছে, জিরো এটা হয়ে সত্য। গেছে, তার মানে হলো কি আপনার এই কন্ডিশন কি সত্য, তাই না? যদি কন্ডিশন সত্য হয় মানে ট্রু আসছে, তার মানে যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, এই ব্লকের ভিতরে ঢুকে এই ব্লকের ভিতরে যা যা থাকবে সেইগুলো প্রিন্ট হবে। ওকে, আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, তাহলে এই ব্লকের ভিতরে আর ঢুকবে না, এই ব্লক থেকে বের হয়ে যাবে, এবং বাই ডিফল্ট যে ইলসটা থাকবে, ইলস, সেই ইলসটা হইল আমাদের কাজ করবে, বা ইলসের ভিতরে যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন হইল আমাদের এক্সিকিউশন, সরি এলসির ভিতরে যে, হ্যাঁ, যে কাজগুলো বলা থাকবে সেই কাজগুলো হলো আমাদের এক্সিকিউশন হবে। ওকে, সো আমরা এখানে বলতেছি প্রিন্ট করে যে দিস নাম্বার ইজ অড। আমি আবার এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা একটা নাম্বার নিলাম 100, দেন হলো ওই নাম্বারের ভাগশেষ বের করতেছি। তো 100কে আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ কত আসবে, জিরো আসবে। তাহলে ভাগশেষ জিরো, তার মানে কি এই জিরো সমান, তার মানে কি কন্ডিশন সত্য। কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, এবং এই ব্লকের ভিতরে যা লাইনগুলো থাকবে সেইগুলো এক্সিকিউশন হবে। আর যদি এখানে কন্ডিশন মিথ্যা হয়ে যায়, তাহলে হইলো কি হবে, এই ইফের ভিতরে আর ঢুকবে না, ইফ থেকে বের হয়ে যাবে, এই এলসি চলে আসবে, এবং এলসির ভিতরে যা থাকবে সেইগুলো প্রিন্ট হবে। এবার বুঝছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে দেখেন দিস নাম্বার ইভেন, এটা প্রিন্ট হচ্ছে লাস্টে। প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ কন্ডিশন সত্য। এখন মানে যদি 101 আপনাকে দিন 101 দিলে তখন কি হয়ে যাবে, কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। কারণ কি তখন বাক্সের কি বের হবে, অন বের হবে। এই অন হলো জিরোর সমান না, তার মানে কন্ডিশন মিথ্যা, এই ব্লকে আর ঢুকবে না, এই ইলসটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তার মানে এখন এটি হচ্ছে যে দিস নাম্বার ইজ অড। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি, ক্লিয়ার এটা। ওকে, দেন হলো, আচ্ছা আমি একটু আসতেছি, ওয়েট।
জি, সংজ্ঞা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, এখন আমরা দুইটা নাম্বারের ভিতর থেকে কোন নাম্বারটা বড়, দুইটা না একবার তিনটেই করে ফেলি, আপনি এটা বুঝতে পারবেন। সো তিনটা নাম্বারের ভিতরে কোন নাম্বারটা সব থেকে বড় সেই নাম্বারটাকে আমরা ফাইন্ড আউট করবো, ওকে, প্রোগ্রামের মাধ্যমে। সো আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখানে তিনটা ভেরিয়েবল নেব। ফার্স্ট অফ অল নাম্বার 1 100, নাম্বার 2 300, নাম্বার 3 200, ওকে। এখন এই যে তিনটা নাম্বার, সেই তিনটা নাম্বারের ভিতর থেকে কোন নাম্বারটা লার্জেস্ট নাম্বার সেই নাম্বারটাকে আমরা ফাইন্ড আউট করব এই কন্ডিশনের মাধ্যমে, ইফ এলস কন্ডিশনের মাধ্যমে, ওকে। এখন মনে করেন আপনারা 3 ভাই, সো 3 ভাই দাঁড়ানো আছেন, কোন একজন আননোন পার্সন এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ভিতরে সব থেকে বড় কে। তো আপনার যে ছোট ভাই সে বলতেছে যে আমি বড় না, এরপর আপনার মেজ ভাই সে বলতেছে যে আমিও বড় না। তাহলে বাই ডিফল্ট আপনি বড়, আপনাকে তো আর বলতে হবে না যে আমি বড়, কারণ আপনারা সংখ্যায় 3 জন, বাই 3 জন, আপনাদের বাকি 2 ভাই বলে দিয়েছে যে আমরা কেউ বড় না। তাহলে বাই ডিফল্ট কি আপনি বড়, আপনাকে আলাদা করে বলতে হবে না যে আমি বড়। এটা বুঝছেন, রাইট? জি। তাহলে আমরা সেই প্রসেসটা এখানে ফলো করব। সেটা হলো যে ইফ, যদি, আচ্ছা এখানে আমি একটু থিওরিটিক্যাল কথা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা নাম্বার 1কে ধরব, নাম্বার 1কে ধরে নাম্বার 1কে কম্পেয়ার করব নাম্বার 2 এর সঙ্গে, নাম্বার 3 এর সঙ্গে। প্রথমে বলবো যে নাম্বার 1 তুমি কি নাম্বার 2 এর থেকে বড় এবং তুমি কি নাম্বার 3 থেকে বড়। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে নাম্বার 1ই সবার থেকে বড়। আর যদি নাম্বার 1 সবার থেকে বড় না হয়, কন্ডিশনগুলো মিথ্যা হয়, তাহলে ধরবো কাকে আমরা, নাম্বার 2কে ধরবো। এবং নাম্বার 2কে আমি কম্পেয়ার করবো নাম্বার 1 এর সঙ্গে, যে নাম্বার 2 তুমি কি নাম্বার 1 এর থেকে বড়। আবার বলবো যে নাম্বার 2 তুমি কি নাম্বার 3 থেকে বড়। যদি নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে নাম্বার 2ই বড়। আর যদি এই দুইটার মধ্যে একটা বড় না হয়, তাহলে নাম্বার 3 বড়, ওকে আর কম্পেয়ার করতে হবে না। যেটা আমি একটু আগে আপনাকে বাইকের ভিতর দিয়ে কম্পেয়ার করে বলছি যে যদি এই 2 ভাই বড় না হয়ে থাকে, তাহলে বাই ডিফল্ট ওই বড়, ওকে আর কম্পেয়ার করতে হয় না, ওকে। সো এটি আমরা দেখব। সো প্রথমে বলবো যে নাম্বার 1 তুমি কি বড় নাম্বার 2 এর থেকে। আচ্ছা, এখন যখন আমাদের একাধিক কন্ডিশন একবারে চেক করতে হয়, তখন আমাদের এন্ড অপারেটর ইউজ করতে হয়, এন্ড অপারেটর। তো এটাকে আমরা বলতেছি যে এন্ড অপারেটর, কারণ কি আমাকে একবারে 2-3টে কন্ডিশন চেক করতে হবে। তো একবারে একাধিক কন্ডিশন চেক করতে হয়, সেক্ষেত্রে আমরা এন্ড অপারেটর ইউজ করি, ওকে। ওরে ইউজ করা যায়, বাট এন্ড এবং ওরে ডিফারেন্ট আছে, বলবো। সো আমি এখানে নাম্বার 1কে বলতেছি নাম্বার 1 তুমি কি নাম্বার 2 থেকে বড়। আবার এখানে নাম্বার 1কে বলতেছি যে নাম্বার 1 তুমি কি নাম্বার 3 থেকেও বড়, যদি কন্ডিশন সত্য হয়। এখন দেখেন এখানে মজার বিষয় কি, মজার বিষয় হলো যখন আপনি এন্ড অপারেটর ইউজ করবেন, তখন এইখানে যতগুলো কন্ডিশন থাকবে সকল কন্ডিশন সত্য হতে হবে। এখানে আমাদের কন্ডিশন কয়টা আছে, 2টা আছে, একটা কন্ডিশন একটা কন্ডিশন। যদি আমাদের আরও একটা কন্ডিশন থাকতো, তাহলে এভাবে আমরা এন্ড ইউজ করে সেই কন্ডিশনকে আমরা লিখতাম, ওকে। সাপোজ হয়তো আমাদের এখানে নাম্বার একটা থাকতো, যে নাম্বার 4, রাইট। তখন আমরা কি করতাম, তখন হলে আমরা কি বলতাম যে নাম্বার 1 তুমি কি নাম্বার 4 থেকেও বড় কিনা, ওকে, এরকম করতাম। যদি আমাদের একাধিক কন্ডিশন থাকে, সেগুলোকে আমরা এন্ড দিয়ে যুক্ত করি। এন্ডের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা কি, যদি সবগুলো কন্ডিশন সত্য হয়, তাহলে এই টোটাল স্টেটমেন্টের মান সত্য হবে।
এখানে তিনটে কন্ডিশন আছে না, তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশনের মানই সত্য হইতে হবে, ট্রু হইতে হবে, তাহলে আমাদের টোটাল ফলাফল কি হবে, ট্রু হবে। যদি কোনো কারণে একটা কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে টোটাল ফলাফল মিথ্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তবে যেটা আমরা চারটে নিয়ে কাজ করবো না, তিনটে নিয়ে কাজ করবো, একটা আমি বাদ দিচ্ছি। তাহলে এখন কি হতে হবে, এই দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, তাহলেই শুধুমাত্র আমাদের নাম্বার ওয়ানটা কি হবে, বড় হবে, তাই না? আদার্স নাম্বার ওয়ান বড় হবে না। সো আমি এখানে প্রিন্ট করবো যে নাম্বার ওয়ান is greater than number 2 and number 3. ওকে, এখন যদি আমাদের আমাদের নেক্সট লিঙ্কে জয়েন হতে হবে, এই লিঙ্কের সময় শেষ, সেকেন্ড লিঙ্কে জয়েন হওয়া না। ওকে। ওকে, সো এখন যদি কোনো কারণে একটা কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে কি হবে না, আমাদের এই টোটাল কন্ডিশন আর সত্য হবে না, আর এই ব্লকের ভিতরে ঢুকবে না। তাহলে কি হবে, নেক্সটের যে কন্ডিশন সেটা চেক করবে। নেক্সটের কন্ডিশন কি, এলস ইফ, অন্যথায় যদি, যাকে বলা হয় কি অন্যথায় যদি, যদি আমাদের একাধিক কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা এলস ইফ দিয়ে চেক করতে হয়। ওকে, অন্যথায় যদি, এখন আমরা নাম্বার টুকে নিয়ে কাজ করবো, ঠিক আছে, নাম্বার টুকে নিয়ে কাজ করবো। তো নাম্বার টু তুমি কি বড় নাম্বার ওয়ানের থেকে, এবং এবং নাম্বার টু তুমি কি বড় নাম্বার থ্রি থেকে। যদি দুইটা কন্ডিশন সত্য হয়, যদি নাম্বার টু নাম্বার ওয়ানের থেকে বড় হয়, নাম্বার টু নাম্বার থ্রি থেকে বড় হয়, তাহলে কি নাম্বার টু সবার থেকে কি হবে, বড় হবে। এটি জাস্ট এখানে বলবো যে নাম্বার টু ইজ greater than number 1 and number 3. ওকে, এখন যদি নাম্বার 1 বড় হয় এখানে ঢুকবে, এটি প্রিন্ট হবে। যদি কন্ডিশন মিথ্যা হয় এখানে ঢুকবে না, প্রিন্ট হবে না, এই কন্ডিশন চেক করবে। যদি নাম্বার 2 বড় হয় তাহলে নাম্বার 2 এখানে ঢুকবে এবং প্রিন্ট হবে। আর যদি কন্ডিশন একটা সত্য না হয়, মানে নাম্বার 1 বড় না, নাম্বার 2 বড় না, তাহলে বাই ডিফল্ট যে থাকবে সেই বড়। তাহলে বাই ডিফল্ট কি আছে, নাম্বার 3 আছে। তাহলে ওকে বলে দেবো যে এলস, অন্যথায় কি বড়, নাম্বার 3 বড়। ওকে, তাহলে নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 and নাম্বার 1 and নাম্বার 2। এটাকে বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, প্রথম দুইটাকে ভালোভাবে চেক করে নিয়েছেন। এই দুইটা যদি ভালোভাবে রেজাল্ট দেয়, তারা যদি বড় থাকে তার থেকে, তারা বের হবে। অন্যথায় এরা দুজন যদি ছোট হয়, বাই ডিফল্ট হবে 3 নাম্বারকে বড় দিতে হবে। রাইট, এইটাই। সো আমরা এখন জাস্ট একটু চেক করে নিই। নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এবং নাম্বার 3। হ্যাঁ, নাম্বার 2 সবার থেকে কি বড় আছে, তো আমরা আমাদের এইটাই পেয়ে গেছি। একটু চেঞ্জ করি, আমরা এটাকে দিচ্ছি 1000। তাহলে কি হবে, নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 and নাম্বার 3। এটাকে দিচ্ছি 2000। কি হবে, নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 and নাম্বার 2। ঠিক আছে, সো এটা একটু দেখেন আপনি, যেহেতু আমরা এখানে কন্ডিশন চেক করে গিটার সংখ্যাটা বের করছি, চাইলে আমরা
স্মলার বা স্মলেস্ট সংখ্যাটাও বের করতে পারবো। ওকে, তো আমি অ্যাসাইনমেন্টটা হলো স্মলারটা দিয়ে দেবো, যাতে তিনটে সংখ্যা চারটে সংখ্যার মধ্যে আপনি ছোট সংখ্যাটা বের করেন। ঠিক আছে।